বিপিএলে কাটবে তো জরা নাকি নতুনত্বের আড়ালে পুরনোই থাকবে মোড়া। বছর জুড়ে টাইগার ক্রিকেট যেন চড়েছে রোলার কোস্টার, ব্যর্থতা বিতর্কের হাত থেকে পায়নি নিস্তার। বাংলাদেশের ফুটবলে চলছে নারী জাগরণ, পুরুষ ফুটবলে অবিরাম পতন, একমাত্র সুখবর হামজার আগমন। ফেনী সুইমিং কমপ্লেক্সে দুই যুগেও কেউ সাঁতার কাটে না, পুল এখন মাদক সেবী বখাটেদের আস্তানা। ভিনিকে বর্ষসেরা দিল না ব্যালন ডিওর, প্রায়শ্চিত্ত করতে ফিফা দিল বেস্ট পুরস্কার। সবাইকে স্বাগত জানাচ্ছি বছর শেষের খেলার আসরে। সারা বছর খেলার চৌম্বক অংশ থাকবে এবারের পর্বে। আপনাদের সঙ্গে থাকছি আমি শুভ খান। রাত পোহালেই মাঠে গড়াচ্ছে বিপিএল। নতুন বোর্ডের অধীনে ক্রীড়ামোদীরা বিভোর ব্যতিক্রমের স্বপ্নে। সিজন 11 কাটবে তো পুরনো জরা নাকি নতুনত্বের আড়ালে পুরনোই থাকবে মোড়া। আলিফ চৌধুরী জানাচ্ছেন বাকিটা। ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে দ্বন্দ্ব, নানা অনিয়ম, কোয়ালিটির অভাব, এত বছর ধরে এভাবেই চলে আসছিল দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিশেষ করে পাপন অ্যান্ড কোংদের যুগে বিভিন্ন সময় নানান রকম প্রতিশ্রুতি দেয়া হলেও কাজের কাজ যেন কিছুই হয়নি। তবে দিন বদলেছে প্রেক্ষাপট। 5ই আগস্টের পর থেকে পাপন প্রহসন মুক্ত হয়েছে দেশের ক্রিকেট। এরপর থেকে দেশের ক্রিকেট নিয়ে আবারও স্বপ্ন দেখা শুরু করেছেন ক্রিকেট অনুরাগীরা। তারই হাত ধরে নব্য বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে অন্যান্য বিভাগের মতো তারা হাতে নিয়েছে বিপিএল সংস্কারের মিশনটাও। রাত পোহালেই মাঠে গড়াচ্ছে বিপিএল এর এবারের আসর। ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই 3 শহরেই ক্রিকেট ছড়াবে উত্তাপ। 7 দলের টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, এরপর ঢাকা। মোট 46 ম্যাচের বিপিএল হবে 4টি পর্বে। ঢাকা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুর পর 6 থেকে 13 জানুয়ারি পর্যন্ত 12টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 16 থেকে 23 জানুয়ারি হবে 12টি ম্যাচ। এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। 26 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ 10টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার 3 ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার 5 ফেব্রুয়ারি, আর ফাইনাল হবে 7 ফেব্রুয়ারি। এবারের বিপিএল এ পাওয়া যাবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে, থাকছে না দুর্দান্ত ঢাকাও। বিসিবির শর্তাবলী না মানায় বাদ পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কুমিল্লার জায়গায় যুক্ত হচ্ছে রাজশাহী, আর মালিকানা বদলে ঢাকা নামছে ঢাকা ক্যাপিটালস রূপে। 11 বছর পর এই টুর্নামেন্টে ফিরেছে চিটাগং কিংস। ফলে এবারও 7 দলের বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। এবারের বিপিএলে ম্যাচ টেলিকাস্ট বিশ্বমানের করার জন্য শুরু থেকেই থাকছে ডিআরএস আর হকাই। পাশাপাশি এই টুর্নামেন্টে মাঠে উপস্থিত দর্শকদের প্রত্যেকের জন্যই থাকছে বিনামূল্যে পানির ব্যবস্থা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই বিপিএলকে প্রাণবন্ত করতে শুরু থেকেই তদারকি করছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। মূলত জুলাই অভ্যুত্থানের শহীদদের বিশেষভাবে স্মরণ করতে এবং বিপ্লবী চেতনা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই এবারের বিপিএল সেজেছে নতুন এই রঙে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। বছর জুড়ে টাইগার ক্রিকেট যেন চড়েছে রোলার কোস্টার, ব্যর্থতার হাত থেকে পায়নি নিস্তার। পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করে উড়েছে ভারত, দক্ষিণ আফ্রিকার হাতে আছাড় খেয়ে মুখ থুবড়ে পড়েছে। শেষ বেলায় মন্দের ভালো, টি-20তে উইন্ডিজদের ধবল ধুলায় মিরাজরা দেখাচ্ছেন আশার আলো। ক্রিকেটের নানান ঘটনা দুর্ঘটনা বছর জুড়ে। বিস্তারিত সাইফুর রহমান চৌধুরীর রিপোর্ট। 2024 সাল ক্রিকেটে বাংলাদেশের বড় প্রাপ্তি পাকিস্তান জয়। টেস্টে 2 বছর আগে অ্যাওয়ে ম্যাচে নিউজিল্যান্ডে জয় পেয়েছিল টাইগাররা। কিন্তু 2024 সাল বাংলাদেশের টেস্ট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ইমরান খান, হানিফ মোহাম্মদ, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরামদের দেশে 2-0-তে সিরিজ জয়। ক্রিকেটের প্রতিষ্ঠিত দেশগুলোর বিপক্ষে অ্যাওয়ে সফরে টাইগারদের সিরিজ জয়ের প্রথম ঘটনাও এটি। তবে এই বছর 10টি টেস্ট খেলে 3 জয়ের বিপরীতে 7টিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ভারতের মাটিতে শোচনীয় পরাজয় ছাড়াও দেশের মাটিতে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার কাছে 2 টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ বড় ব্যর্থতাই। টেস্টে ব্যাটে বলে দারুণ 1 বছর কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে 614 রান এবং বোলিংয়ে 31 উইকেট।
টেস্টে দুই বিভাগেই বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার উপরে মিরাজ। বছরের শুরুতে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ 10এও ছিলেন না, অথচ সেই মিরাজই এখন টেস্টে দ্বিতীয় সেরা অলরাউন্ডার। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে এবছর 9টি ম্যাচ খেলে 3 জয়ের বিপরীতে টাইগাররা হেরেছে 6টিতে। হোম সিরিজে লঙ্কার বিপক্ষে 2-1 সিরিজ জিতলেও আমিরাতে আফগানিস্তানের কাছে 2-1 পরাজয় এবং বছরের শেষে 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজে 3-0 পরাজয় বড় হতাশার। ব্যক্তিগত পারফরমেন্সে এই 9 ম্যাচে সবচেয়ে বেশি 337 রান করেছেন মাহমুদুল্লাহ। তবে শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে 98, ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ম্যাচে অপরাজিত 50, 62 এবং অপরাজিত 84 রানের ইনিংস খেলেও দলকে জয় উপহার দিতে পারেননি মাহমুদুল্লাহ। এই 4 ম্যাচে হেরেছে বাংলাদেশ। বোলিংয়ে 7 ম্যাচে সর্বোচ্চ 14 উইকেট নিয়েছেন তাসকিন। 4 ম্যাচে 10 উইকেট নিয়ে ওয়ানডেতে টাইগারদের দ্বিতীয় সেরা মুস্তাফিজ। এবছর 24টি টি-20 খেলে জয় পরাজয় সমান বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে পরাজয় দিয়ে শুরু হলেও বিজয়ের মাসে ওয়েস্ট ইন্ডিজে 3-0 সিরিজ জয় দারুণ সাফল্যে বছর শেষ করেছে টাইগাররা। যদিও জুনে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে 2-1 সিরিজ পরাজয় ছিল বড় ব্যর্থতা। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলেছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডে হতাশই করেছে টাইগাররা। টি-20তে টাইগারদের বছরের সেরা ব্যাটার তাহিদ হৃদয়। 20 ম্যাচে 493 রান করেছেন হৃদয়। 21টি ছক্কা মেরে জাকের আলীর সাথে ছক্কার রেকর্ডটাও ভাগাভাগি করেছেন হৃদয়। বোলিংয়ে 24 ম্যাচ খেলে সর্বোচ্চ 35 উইকেট। রিশাদ হোসেন দেশের সেরা বোলার। 2024 সালে 3 ফরম্যাটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একমাত্র 1000 রান করেছেন মেহেদী হাসান মিরাজ। 30 ইনিংসে 750-তে এই 1025 রান করেছেন মিরাজ। বোলিংয়ে তাসকিন আহমেদ 3 ফরম্যাটে এই বছর 63 উইকেট নিয়ে দারুণ সাফল্য দেখিয়েছেন। তবে 2010 সালে এক ক্যালেন্ডার বর্ষে 77 উইকেট নিয়ে এই রেকর্ডে এগিয়ে সাকিব আল হাসান। বিসিবিতে পরিবর্তন ছিল ক্রিকেটে বড় ঘটনা। 5 আগস্টের পর বিসিবির এক যুগের সভাপতি নাজমুল হাসান পাপন বিদায় নিলে সাবেক জাতীয় অধিনায়ক ফারুক আহমেদ বিসিবির হট চেয়ারে বসার সুযোগ পেয়েছেন। স্কটল্যান্ডকে হারিয়ে 10 বছর পর টি-20 বিশ্বকাপে প্রথম জয়, দেশের মাটিতে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করা এবং অনূর্ধ্ব-19 এশিয়া কাপে রানার্স আপ হওয়া 2024 সাল বাংলাদেশ নারী ক্রিকেটে সফলময় একটি বছর। দ্বিতীয়বার বাংলাদেশ নারী ক্রিকেট দল 3-0 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে 2025 সালে ভারতে টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার পথে এক ধাপ এগিয়েও গেছে। এবছর অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয় বাংলাদেশ ক্রিকেটে আরেকটি বড় সাফল্য। ফাইনালে ভারতকে হারিয়ে সেই সাফল্যকে আরও রঙিন করে তুলেছে জুনিয়র টাইগাররা। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের ফুটবলে চলছে নারী জাগরণ, অন্যদিকে ছেলেদের ফুটবলে অবিরাম পতন। টানা দ্বিতীয়বার নারীরা জিতল সাফ শিরোপা। বরাবরের মতো পুরুষদের হর কাচ্ছে পা। ডুবতে বসেছে বাফুফের আসর তরি, স্বপ্ন দেখাচ্ছেন হামজা চৌধুরী। যুব বিশ্বকাপ খেলবে ছেলেদের হকি। মানিক মাহমুদ জানাচ্ছেন বাদবাকি। ক্যালেন্ডারের পাতা থেকে চলে যাচ্ছে আরও একটি বছর, তবুও আশানুরূপ অগ্রগতি নেই বাংলাদেশের ফুটবলে। তবে আশার কথা, বাংলাদেশ নারী দল ফুটবল দুনিয়ায় তাল মিলে চলার চেষ্টা করছে, সাফল্যে রঙিন করছে দেশের ফুটবলকে। তারপরও দর্শক চাহিদা ও মাঠে লড়ে এগিয়ে পুরুষ ফুটবলই। বিশ্বকাপ, অলিম্পিক সহ সারা বিশ্বের ক্লাব ফুটবলে পুরুষ ফুটবলই দর্শক চাহিদা ও আকর্ষণে এগিয়ে। তবে বাংলাদেশের ফুটবলের হালের চিত্রটা পুরোই ভিন্ন। পিছনের পথে হাঁটছে ছেলেরা, আর অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে নারী ফুটবলাররা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখে সাফ ফুটবলে টানা 2বার শিরোপা জিতেছে বাংলার বাঘিনীরা। স্বাগতিক নেপালকে ফাইনালে 2-1 গোলে হারায় সাবিনা খাতুনের বাংলাদেশ। এগিয়েছে ফিফা নারী ফুটবল র্যাঙ্কিংয়েও, 7 ধাপ উন্নতি করে উঠে এসেছে 132তম স্থানে। ছেলেদের ফুটবলে এবছর 12টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। ফিফা স্বীকৃত 8টি ম্যাচের 6টিতে হেরেছে তারা। ফিলিস্তিন, অস্ট্রেলিয়া, লেবাননের পাশাপাশি ভুটান ও মালদ্বীপের বিপক্ষেও হারের তেতো স্বাদ পায় হাভিয়ার কাবরেরার দল। একটি করে জয় আসে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। ফিফা র্যাঙ্কিংয়ে 183তম স্থান থেকে 2024 সাল শুরু করেছিল বাংলাদেশ, শেষ করেছে 2 ধাপ পিছিয়ে 185 থেকে।
হতাশার অন্ধকারে বছরের শেষটায় হঠাৎই আলোর দিশা। বড় সুসংবাদ বাংলাদেশের ফুটবলে, লাল সবুজের জার্সিতে নতুন দূত হতে যাচ্ছেন ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। মিলেছে ফিফার অনুমতি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটিতে দীর্ঘদিন ধরেই খেলছেন বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছে হামজার বাংলাদেশি জার্সি পরে খেলতে আর কোনো আইনগত বাধা নেই। বিদেশি লিগ খেলে বাংলাদেশের প্রতিনিধিত্বের পথিকৃৎ ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া। তার পথ ধরে জাতীয় দলে খেলছেন ফিনল্যান্ডের তারিক কাজিও। তবে হামজা চৌধুরীকে নিয়ে এদেশের দর্শকদের আগ্রহ ছিল মাত্রা ছাড়া। বিশ্বসেরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার মানের ফুটবলার শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশেই নেই। বছরের শেষটায় হকিতেও আসে দেশের ইতিহাসের সবচেয়ে বড় চমক। মেন্স জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে প্রথমবার যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এর আগে জাতীয় দল তো বটেই, বয়সভিত্তিক পর্যায়েও কখনো হকিতে কোনো বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ। আগামী বছর ডিসেম্বরে ভারতে হবে যুব হকি বিশ্বকাপ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। নদীতে ঝড় উঠল, মাঝি সাঁতার না জানা শহুরবাবুকে বলল, এখন দেখি তোমার জীবন 16 আনায় মিছে। আধুনিক যুগে বাবু নয়, সাঁতার শেখার সুইমিং পুলটাই 16 আনা মিথ্যায় ডুবতে বসেছে। 3.5 কোটি টাকা ব্যয়ে ফেনী সুইমিং কমপ্লেক্স, 2 যুগেও কেউ কাটেনি সাঁতার। সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অযত্ন অবহেলার। জলে কেউ সাঁতার কাটে না, পুল এখন মাদক সেবী বখাটেদের আস্তানা। ফেনী প্রতিনিধি তানবীর চৌধুরীর রিপোর্ট। নির্মাণের 2 যুগ পার হলেও এখনো পুরোদমে চালু হয়নি ফেনীতে নির্মিত সুইমিং পুল। 2000 সালে ফেনী শহরের দাউদপুল এলাকায় জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে সুইমিং পুলটি নির্মাণ করা হয়। প্রায় 3 একর জায়গা জুড়ে নির্মিত হয় 8 লেনের এই সুইমিং পুল। এটি নির্মাণে ব্যয় হয়েছে 3,50,00,000 টাকা। বর্তমানে সুইমিং পুলটি মাদকসেবী ও বখাটেদের আস্তানায় পরিণত হয়েছে। নির্মাণ ত্রুটির কারণে অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে মোটর ও যন্ত্রপাতি। দেওয়ালে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। এখন পুরো সুইমিং পুলটি ধ্বংসের দ্বারপ্রান্তে, দেখার যেন কেউ নেই। এদিকে নির্মাণের 14 বছর পর ফেনীর তৎকালীন ক্রীড়া সংগঠক মরহুম মাহবুবুল হক পেয়ারার নামে সুইমিং পুলের নামকরণ করা হয়। এর আগে 2012 সালে একবার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বলে লোকমুখে শোনা গেলেও এর সত্যতা মেলেনি। আমরা ফেনী যারা ক্রীড়া মোদী আছি এবং যারা এলাকার লোকজন, ওদের সবার দাবি যে মরুম মাহবুল পেয়ারা সুইমিং পুলটি অতি সত্ত্বর চালু হোক। আজকে প্রায় 24-25 বছর বা তার চেয়ে বেশি সময় এটা অকেজ হয়ে আছে, এটি উদ্বোধন হয়নি। দীর্ঘ 2 যুগ পেরিয়ে গেলেও এই সুইমিং পুলটি ফেনীবাসীর কোনো কাজেই আসেনি। এই সুইমিং পুলটি যদি চালু থাকতো তাহলে এই অঞ্চলে সাঁতারুরা দেশের এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতো। আর এর চেয়ে বড় কথা হচ্ছে, যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানকেও যদি এটি দিয়ে দেওয়া হতো লিজ, তাহলে তারা যদি এখানে সাঁতারের ব্যবস্থা করতো তাহলে শহরের শিশুরা সাঁতার শিখতো। বন্যা মৌসুমে আমরা দেখি যে ফেনীতে প্রচুর ছেলে পানিতে পড়ে সাঁতার না জানার কারণে মৃত্যু হয়, তাহলে এই দুর্ঘটনা থেকেও তার শিশুদেরকে বাঁচানো যেত। ধন্যবাদ বাংলা ভিশনকে যে ধরনের একটা নিউজ করার জন্য। যে আমাদের দুর্ভাগ্য যে আমরা এই সুইমিং পুলটা পাওয়ার পর থেকে এই সুইমিং পুলটা আমরা ইউজ করতে পারিনি। সুইমিং পুলটা রেডি করলে আমাদের ক্রিকেটারদের জন্য অনেক উপকার হবে। তারা এখানে প্র্যাকটিস করে যায়, ওরা সুইমিং করতে পারবে। তো আমরা চাই যে অতি শিগগির এই সুইমিং পুলটা যেন চালু করা হয়। ফেনী থেকে জাতীয় দলের যে ক্রিকেটার সাইফুদ্দিন ফেনীতে আসলো, দেখি যে আমরা মাঝে মধ্যে যে তার প্র্যাকটিস করার সেও খুব হিমশিম খেতে হয়। জেলা পর্যায়ে সাঁতার শেখানো, বিভিন্ন সাঁতার প্রতিযোগিতার আয়োজন এবং স্থানীয় ও আশেপাশের জনসাধারণের জন্য সুইমিং এর ব্যবস্থা করতেই সুইমিং পুলটি নির্মাণ করা হয়েছিল। আধুনিক সুযোগ সুবিধার জন্য নির্মিত সুইমিং পুলটি সাঁতার প্রতিযোগিতার জন্য জাতীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ ভেন্যু হওয়ার কথা থাকলেও জেলা ক্রীড়া সংস্থার গাফেলতির কারণে এটি তেমনভাবে আর আলোর মুখ দেখেনি। এই সুইমিং পুলটি চালু করার বিষয়ে স্থানীয় জনগণের চাহিদা রয়েছে। স্থানীয় জনগণ চাচ্ছেন যে এটি যত দ্রুত সম্ভব চালু করে সর্বসাধারণের জন্য ব্যবহার উপযোগী করা। আমরা এই বিষয়টি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং এর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা পরবর্তী নির্দেশনা চাওয়ার জন্য পত্র দিব।
সারা দেশের ন্যায় ফেনীতেও সরকার কোটি কোটি টাকা খরচ করে এত বড় একটি সুইমিং পুল নির্মাণ করলেও এই সুইমিং পুল এখন ভূতের বাড়িতে পরিণত হয়েছে। রাত হলে এখানে মাদকসেবী, নেশাখোর ও বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়। কোনো সময় নারীদেরকে নিয়ে অসামাজিক কার্যকলাপ করতেও দেখা গেছে এখানে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ধ্বংস হয়ে গেছে এই সুইমিং পুল। সুইমিং পুলটি ব্যবহারের উপযোগী করতে দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ছোটবেলায় গ্রামের মা খালারা বলতেন, ফোকলা আম খেলে সাঁতার শেখা যায়। আর ফেনী শহরে 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইমিং পুলে 24 বছরেও সাঁতার শেখা হয়নি একজনেরও। এমন পরিস্থিতিতে স্থানীয়রা আক্ষেপ করে বলছেন, সাঁতার শেখার জন্য সুইমিং পুল নয়, ছোট্টবেলার ফোকলা আমই যথেষ্ট। তানভীর চৌধুরী, বাংলা ভিশন, ফেনী। 2024 নিতে চলেছে বিদায়। আন্তর্জাতিক ফুটবলে বছর কেটেছে আলোচনা সমালোচনায়। ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন ডি'অর না দিয়ে ইউরোপ কুড়িয়েছে তিরস্কার। প্রায়শ্চিত্ত করতে ফিফা ভিনির হাতে তুলে দিয়েছে বর্ষসেরা পুরস্কার। শহীদ খানের ডেস্ক রিপোর্ট। 28 অক্টোবর 2024 সাল। প্যারিসের থিয়েটার দু সাতলের আলো ঝলমলে রাতে ইউরোপ সেরার পুরস্কার ব্যালন ডি'অর ট্রফি হাতে নেন রদ্রি। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার ক্র্যাচে ভর দিয়ে মঞ্চে ওঠেন। ইংলিশ ক্লাবটির টানা 4র্থ প্রিমিয়ার লিগ জয়ে এবং স্পেনের 3য় ইউরো জয়ে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসাবে প্রথমবার এই ট্রফি জেতেন রদ্রি। 28 বছরের এই তারকা ফুটবলার ভোটের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে পেছনে ফেলে বিজয়ী হন। রদ্রির জন্য ব্যালন ডি'অর জয় যতটা আনন্দের ছিল, ভিনিসিয়াসের জন্য ততটাই বিষাদের। আগের রাত পর্যন্ত রিয়াল মাদ্রিদ তারকা জানতেন বিজয় মুকুট উঠছে তার মাথায়, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। পরে ফিফা দ্য বেস্ট পুরস্কার হাতে নিয়ে হয়তো কিছুটা ভুলেছেন সে বেদনা। 24 বছরের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এই পুরস্কার জিতে নিজেকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। তাকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে ফুটবল বিশ্ব। ব্যালন ডি'অরে যেমন ফিফা দ্য বেস্টেও মূল লড়াইটা হয়েছে ভিনিসিয়াস রদ্রির মধ্যে। বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা নিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা পেরেছে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখতে। মেসির উপস্থিতিই জাগরণ এনে দেয় আর্জেন্টিনা দলে। আরও একবার তার প্রমাণ দিয়ে জুলাই 14তে কোপার শিরোপা হাতে নেন গত 24 জুন 37 বছরে পা দেওয়া ফুটবলের এই মহাতারকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিশ্ব চ্যাম্পিয়নরা কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের অতিরিক্ত সময়ে একমাত্র গোল করে রেকর্ড 16 বারের মতো দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের শিরোপা জেতে। এই ম্যাচ দিয়েই আর্জেন্টিনার আক্রমণ ভাগে মেসির দীর্ঘ সময়ের অবিচ্ছেদ্য সঙ্গী আনহেল ডি মারিয়া 36 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন। জুলাই 14তেই স্পেন ইউরো ট্রফি হাতে নিয়ে আন্তর্জাতিক ফুটবলে তাদের কামব্যাক ধরে রাখে। আগের বছর উয়েফা নেশনস লিগের শিরোপা জেতা লা ফুয়েন্তের দল জার্মানির বার্লিনে তুলে নেয় তাদের 3য় ইউরো শিরোপা। 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা ফাইনাল জেতে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে। 2 বছর আগে স্পেনের দায়িত্ব নিয়ে দলকে আমূল বদলে দিয়েছেন লা ফুয়েন্তে। ক্রিস্টিয়ানো রোনালদোর যাত্রা শুরু স্পোর্টিং লিসবন থেকে সেই 2002 সালে। সেই যাত্রা এখনও থামেনি 30 বছরের পর্তুগিজ ফুটবল মহাতারকার। পর্তুগাল থেকে ইংল্যান্ড, স্পেন, ইতালি এবং আবার ইংল্যান্ড হয়ে সৌদি আরবের ফুটবলে নাম লেখালেও থামেনি তার গোলের রথ। এবছরের সেপ্টেম্বরে 900 ছুঁয়ে রথটার ছুটিয়ে নিয়ে যাচ্ছেন আরও দূরে। 2024 সালের সব হিসাব মিলিয়ে ফুটবলের পাট চুকিয়েছেন জার্মানির টনি ক্রুজ। হিসাব অমিল রেখেই জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন জার্মানির থমাস মুলার ও ম্যানুয়েল নয়ার। গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে ঝরে পড়েছে শতাধিক প্রাণ। হিসাব তো এমনই, কারোরটা মিলবে, কারোরটা মিলবে না। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। আজ এই পর্যন্তই খেলার আসর। দেখা হবে আগামী বছর। নতুন বছর জীবনে আনুক অমিত সম্ভাবনা। সবার জন্য রইল শুভকামনা।